প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে ডিটারমিনেন্টস অধ্যায়ের ক্রেমার্স রুল সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব, যেটা হিসাব বিজ্ঞান 2021 সালে এসেছে। তো শুরুতে যদি আমরা অঙ্কটা দেখি, 2x - x2 = 2, 3x2 + 2x3 = 16, 5x1 + 3x3 = 21। এই অঙ্কটা ক্রেমার্স রুলের মাধ্যমে সমাধান করব আমরা। তো ক্রেমার্স রুলের প্রথমে হচ্ছে আমাদের ডি নির্ণয় করতে হয়। ডি বলতে কি বোঝায়? এখানে যতগুলা জিনিস দেওয়া আছে, মানে সমান সমানের এই যে পরেরটা অংশ আছে, এটা আমরা নিব না, শুধু ভিতরে যতটুকু আছে সেটুকু দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে এখানে যদি দেখি যে এখানে x1 x2 এবং x3 এর মান দেওয়া আছে। তো আমরা যদি প্রথমেই বসাই যে x1 এর আমরা ঘাত দিয়ে অঙ্ক করব, তাহলে x1 এর ঘাত হচ্ছে 2, আমরা এখানে দিলাম 2। এবং x2 এর ঘাত যেহেতু নাই, মাইনাস আছে, তাহলে আমরা দিব -1। কিন্তু উপরের যদি আমরা সারিটা দেখি, এখানে x3 নাই। এখানে কি, এখানে যে সারিটা আছে এখানে x3 নাই, তাহলে যেটার মান না থাকবে সেটার মান আমরা 0 দিব। তাহলে এখানে আমরা দিলাম 0। এরপর যদি নিচে আসি, তাহলে দেখব যে এখানে x2 এর মান আছে এবং x3 এর মান আছে, x1 এর মান নেই। তাহলে যেটার মান না থাকবে সেটা আমরা দেব 0। তাহলে x1 এর মান দিলাম আমরা 0, এবং x2 এর আগে আছে 3, তাহলে আমরা দিলাম 3, এবং x3 এর আগে আছে 2, এবং আমরা দিলাম 2। এরপর যদি নিচেরটায় আসি, তাহলে আবার x1 এর মান আছে কত, 5, কিন্তু x2 এর মানটা আবার নেই। x2 এর মান না থাকলে আমরা কত দিব, 0, এবং x3 এর মান আছে কত, 3। তাহলে আমরা দিলাম x3 এর মান হচ্ছে 3। এরপর আমরা নির্ণয় করি। তাহলে প্রথম হচ্ছে 2 আছে, 2 দিয়ে আমরা কি করব, 2 দিয়ে আমরা গুণ করব। 2 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 2 এর সারিটা বাদ যাবে, 2 এর কলামটা বাদ যাবে, তাহলে থাকে 3 2 এবং 0 2। তাহলে 3 থেকে কত, 9 হয়। তাহলে মাইনাস, এবং 0 দিয়ে 2 কে গুণ করলে হয় 0। তাহলে প্রথমটা প্লাস দিয়েছি, পরেরটা হবে মাইনাস। তাহলে আমরা সূত্রে মাইনাস দিলাম এবং পরে -1 দ্বারা কি করলাম, গুণ করলাম। তাহলে -1 দ্বারা যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, এই যে -1 আছে, এটার সারি বাদ যাবে এবং এটার কলাম বাদ যাবে। তাহলে 3 0 কত হয়, 0। সূত্রে মাইনাস, এবং এই 5 দিয়ে যদি 2 কে গুণ করি, তাহলে 5 দ্বিগুণে হয় 10। এরপরটা দিব আবার প্লাস। প্লাস দেওয়ার পরে যদি আমরা দেখি যে পরেরটা আছে 0, তাহলে 0 দিয়ে আমি যার সাথে গুণ করি না কেন, তার রেজাল্ট আলটিমেটলি 0ই আসবে। তাহলে আমরা যদি এটা সমাধান করি, 9 দ্বিগুণে হয় 18, এবং 10 দিয়ে যদি করি, তাহলে 10 থাকে, কারণ -1 কে গুণ করলে 10 হয়। তাহলে 18 থেকে 10 বাদ গেলে থাকে 8। তো এর পরবর্তীতে যেহেতু ক্রেমার্স রুলে আমাদের ডি প্রথমে নির্ণয় করতে হয়, এরপর এক্স ওয়াই জেড থাকলে সেগুলো নির্ণয় করতে হয়, বাট আমাদের এখানে এক্স ওয়াই জেড নেই, আমাদের আছে x1 x2 এবং x3। তাহলে আমরা প্রথম ডি নির্ণয় করার পরে আমাদের পরবর্তীতে কি নির্ণয় করতে হবে, dx1। তাহলে dx1 এর ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা একটু দেখি, dx1 এর ক্ষেত্রে x1 এর বেলায় x1 কে আমরা পুরো বাদ দিয়ে দিব। এখন কি করব, x1 কে বাদ দিয়ে দিব। তাহলে x1 কে যদি বাদ দিই, তাহলে x1 এর জায়গায় আসলে কোনগুলা হবে, x1 এর জায়গায় হবে এই যে সমান সমানের পরে যেগুলো আছে সেইগুলো x1 এর জায়গায় হবে। তাহলে 2 16 এবং 21, তাহলে আমরা দিয়ে দিলাম যে 2 16 এবং 21। এর পরবর্তীতে যদি আমরা দেখি, তাহলে x2 হবে। তাহলে x2 আমরা উপরে দেখেছিলাম, এই যে x2 তে আমরা এগুলো বসাইছি, তাহলে -1 3 0, তাহলে আমরা বসালাম -1 3 0, এবং x3 তে উপরে যেভাবে বসেছিলাম 0 2 3, আমরা দিয়ে দিলাম 0 2 3। এখন আমরা এখান থেকে নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমে আমাদের আছে 2, তাহলে আমরা দিলাম 2, এবং 2 এর সারিটা বাদ যাবে, 2 এর কলামটা বাদ যাবে, তাহলে থাকে 3 2 3 3। তাহলে আমরা বজ্র গুণন করি আর কি। তার 3 তিরিখা কত হয়, 9, এবং 0 দিয়ে 2 কে গুণ করলে 0ই হয়। তাহলে প্রথমটা প্লাস দিয়েছি, পরেরটা কি হবে, পরেরটা হবে মাইনাস। তাহলে আমরা এখানে পেয়েছি মাইনাস, তাহলে -1 দিলাম, এবং এই -1 এর কি সারিটাকে বাদ দিব, -1 এর সারিটা বাদ, এবং -1 এর কি কলামটাকে বাদ দিব। তাহলে থাকে হচ্ছে 16 21 2 3। তাহলে 3 16 কত হয়, 48। আবার 21 দিয়ে যদি 2 কে গুণ করি, তাহলে হয় 42। এরপর প্লাস, তাহলে পরবর্তীতে 0 আছে, তাহলে 0 দিয়ে যদি সারি কলামকে গুণ করি 0ই হয়, এই জন্য আমরা আলটিমেটলি 0ই বসাই দিলাম। তাহলে 9 দ্বিগুণে কত হয়, 18, এবং 48 থেকে 42 গেলে থাকে হচ্ছে 6। 6 দিয়ে -6, সরি 6 6 তে 6 কত হয়, 6। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +6 হবে। তাহলে কত হয়, 24। এরপর আমরা নির্ণয় করব হচ্ছে dx2। dx2 নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি লিখব,
যে dx2 নির্ণয় করার ক্ষেত্রে যে x2 র জায়গা হচ্ছে খালি অমিট মানে বাদ দিয়ে দিব আমরা। তো x2 র জায়গায় আমরা কি দিব? x2 র জায়গায় দিব এই সমান সমানের পরেরগুলা। তাহলে x2 র জায়গায় আমরা দিলাম সমান সমানের পরেরগুলো 2, 16 এবং 21। তাহলে x1 এর জায়গায় এই যে আমরা x1 করেছিলাম 205, সেটাই আমরা বসাই দিলাম 205 এবং x3 কত? 023। তাহলে x3 আমরা বসাই দিলাম 023। তাহলে এটাকেও আমরা এখন আবার আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমেই আছে 2, তাহলে 2 দিয়ে আমরা গুণ দিলাম। তাহলে 2 এর কি হবে? সারি বাদ কলাম বাদ, তাহলে 3 লং কত হয়? 48 এবং 21 দ্বিগুণে কত হয়? 42। এরপর কি? প্রথমটা প্লাস দিয়েছি, পরেরটা -2, তাহলে -2 দিলে টুরটা আমরা একটু করব এটা। তাহলে টুর কি হবে? সারিকে আমরা বাদ দিয়ে দিব এবং টুর কলামকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকে কি? 0, 2, 5, 3। তাহলে 3 শূন্যর 0 এবং 5 দ্বিগুণে কত হয়? 10 এবং পরবর্তীতে তৃতীয় নম্বরটা এটা 0 আছে। তাহলে 0 থাকলে আমরা জানি কি করতে হয়? সারি কলম গুণ করলে আসলে এটা 0ই হয়। তাহলে 48 থেকে 42 গেলে 6 থাকে, 6 দ্বিগুণে গুণ করলে 12 হয় এবং 10 দ্বিগুণে কত হয়? 20। তাহলে এটা আসলো 32। এরপর আমরা dx3 নির্ণয় করি। তাহলে dx3 নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? একদম আগের নিয়ম অনুযায়ী করার চেষ্টা করব। এখন কি হবে? x3 যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ যাবে। তাহলে x3 গুলায় আমরা কি করব? x3 গুলায় এইগুলা বসাই দেব। তাহলে কত আছে x3 তে? x3 তে বসাই দেব 2, 16 এবং 21 এবং x1 এ কি করব? এই যে 2, 5, 0 আমাদের আছে। তাহলে আমরা 2, 5, 0 কেই এখানে বসাই। এই যে x1 এ আছে 2, 0, 5 এবং x2 তে আছে হচ্ছে -1, 3, 0, -1, 3, 0। তাহলে এটা বসানোর পরে আমরা আবার সেই নির্ণয় করার চেষ্টা করি। তো এটা নির্ণয় কিভাবে করে? প্রথম আছে 2, তাহলে 2 দিয়ে আমরা গুণ করব এবং 2 এর সারিকে বাদ দেব এবং 2 এর কলামকে বাদ দিয়ে দিব। তাহলে 2 এর কলামকে যদি আমরা বাদ দেই, সেক্ষেত্রে দেখি আমাদের কি আসে। তাহলে 3, 16 এবং 0, 21। তাহলে 3, 21 কত হয়? 2 দিয়ে গুণ করব, 3, 21 হচ্ছে 63 এবং 0 দিয়ে 16 কে গুণ করলে 0ই হয়। এরপর মাইনাস দিলাম, তারপর আমাদের এটা মাইনাস আসছে, -1 দিলাম। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে এই 1 এর সারিটাকে আমরা বাদ দিব -1 এর এবং -1 এর কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আসে 0, 16, 5, 21। তাহলে কত আসে? তাহলে 21 দিয়ে 0 কে গুণ করলে 0ই হয় এবং সূত্রের মাইনাস এবং 5 দিয়ে 16 কে গুণ করলে হয় 5 ষোলো 80 এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে আমাদের প্লাস আছে, তাহলে প্লাস থাকলে প্লাস সূত্রে প্লাস দিব এবং এর পরবর্তীতে প্রথমে আমরা 2 নিয়েছি, -1 নিয়েছি, এখন নিব 2। তাহলে 2 এর কলামকে বাদ দিব এবং 2 এর সারিকে বাদ দিব। তাহলে থাকে 0, 3, 5, 0। তাহলে 0 দিয়ে 0 কে গুণ করলে 0ই হয় এবং 5 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি, তে 5 15 হয়। তাহলে কত হয়? 63 দিয়ে 126 হয় এবং এটা 80 -80 থেকে -80 তে গুণ করলে +80 হয় এবং এই -80 তে গুণ করলে -80 হয় এবং 15 দ্বিগুণে -30 হয়। তাহলে এটা করলাম, এরপর 16 আসলো। এরপর আমরা x1 এর মান নির্ণয় করি। আমরা জানি x1 কিভাবে করতে হয়। dx1 কে d দিয়ে ভাগ করব। তাহলে dx1 আসছে হচ্ছে আমাদের 24 এবং d আসছে 8। তাহলে আমাদের x1 আসলো 2 এবং x2 হচ্ছে dx2 কে d দিয়ে ভাগ করব। তো dx2 আসলে 32 এবং 8 দিয়ে ভাগ করলে হয় 4 এবং dx3 কিভাবে নির্ণয় করব? dx3 হচ্ছে x3 হচ্ছে dx3 কে d দ্বারা ভাগ করব। তাহলে আমাদের আসছিল 16, 16 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। তাহলে therefore required solution x1 3, x2 4 এবং x3 2। এই ছিল অঙ্কের সমাধান। চলুন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2011, ব্যবস্থাপনা 2015, মার্কেটিং 2019 এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2022 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা মাঝে মাঝে আসে, তাই আপনারা একটু গুরুত্ব সহকারে যদি এটা সলভ করেন, আশা করি যে কোনো ডিপার্টমেন্টে এটা কমন পেতে পারেন। তো বলছে যে সলভ দ্য ইকুয়েশন বাই ইউজিং ক্রেমার্স রুল বা ক্রেমার্স পদ্ধতিতে সমাধান করে। এখানে বলছে 2x plus y plus z = 0, x plus y minus 3z = 0 এবং 3x plus 2y minus 3z = 1। চলুন এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা যদি সলিউশনের দিক তাকাই, এখানে বলছে গিভেন, আমরা গিভেন দিয়ে লিখলাম এবং নাও উই ক্যান রাইট দ্য অ্যাবভ ইকুয়েশন ইন দ্য ম্যাট্রিক্স মেথড, মানে ম্যাট্রিক্সের নিয়ম ব্যবহার করে আমরা এটা লিখব। মানে এখানে আমরা ঘাতগুলো লিখব, যেমন x এর ঘাত হচ্ছে 2, y এর ঘাত হচ্ছে 1 এবং z এর ঘাত হচ্ছে 1, আবার x এর ঘাত 1, y এর ঘাত, মানে কোনো কিছু না থাকলে সেটার ঘাত আমরা 1 ধরি এবং এখানে
যেটার ঘাত হচ্ছে 3 3x প্লাস এবং 3 2 এবং -3 3 2 এবং -3। আচ্ছা, এরপর দেখি আমরা অঙ্কটা সমাধান করি। এখন আমরা ম্যাট্রিক্সের নিয়ম ব্যবহার করে লিখব যে xyz সমান সমান এই সমান সমানের পরের টুকু 0 0 0। তাহলে এইটুক যদি আমরা a ধরে নিই তাহলে xyz সমান সমান 0 0 1, মানে বলতেছি যে এইটুককে যদি আমরা a ধরে নিই তাহলে আসলে এটার মান 0 0 1 হয়। তাহলে আমরা ক্রেমার্স রুলে কি করি? ক্রেমার্স রুলে হচ্ছে x এর মান নির্ণয় করি কিভাবে? dx বাই d, d হচ্ছে ডিটারমাইনার আর কি, এবং y এর মান dy বাই ডিটারমাইনার a, এবং dz ভাগ হচ্ছে ডিটারমাইনার a। তাহলে আমরা শুরুতেই একদম ডিটারমাইনার a টা নির্ণয় করার চেষ্টা করি। দেখি ডিটারমাইনার a কিভাবে নির্ণয় করা যায়। তো ডিটারমিনার a নির্ণয় করতে হলে আমাদের প্রথমে আসে 2 আছে। তাহলে 2 দিয়ে আমরা কি করব? গুণ করব, এবং সাইনটা হবে প্লাস, এবং 2 এর সারিটাকে আমরা বাদ দিব এবং 2 এর কলামটাকে আমরা বাদ দিব। তাহলে থাকে 1 3 2 3, সেটাই লিখেছি আমরা 1 3 2 3। তাহলে আমরা যদি বজ্র গুণন করি, মানে এখানে গুণ করি, তাহলে আমাদের আসে হচ্ছে 3 অক্ষে 3 হবে, এবং সূত্রের মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। তাহলে 3 দ্বিগুণে হয় 6। আবার যেহেতু প্রথমটা আমরা প্লাস করেছি, পরেরটা হবে কি? এটা হবে মাইনাস। তাহলে আমরা লিখলাম হচ্ছে এখানে মাইনাস দিলাম, এবং কি হবে? এইটার সারিটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং এটার কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কি আসে? তাহলে থাকে এই 1 এবং -3 3 এবং -3। তাহলে 3 দ্বারা যদি 1 কে আমরা গুণ করি তাহলে কি হয়? তাহলে -3 হয়, এবং এই 3 দ্বারা যদি 3 কে আমরা গুণ করি তাহলে কি হয়? সরি, এই 3 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি তাহলে 3 3 কে কত হয়? +9। এর পরবর্তীতে আমরা যদি এটা দেই, সূত্র হবে প্লাস, তাহলে আমরা 1 দিলাম, +1 দিলাম, এবং এই 1 এর সারিটাকে বাদ যাবে এবং 1 এর কলামটা বাদ যাবে। তাহলে থাকে 1 1 3 2। তাহলে আমরা যদি বজ্র গুণন করি 2 অক্ষে 2, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 2 অক্ষে 2, এবং 3 অক্ষে 3। তাহলে সূত্রে মাইনাস -3। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসে হচ্ছে 1 আসে। এটাকে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন, কারণ 6 থেকে 3 গেলে 3 থাকে, 3 দুগুণা 6 হয়, এবং 9 থেকে 3 গেলে হচ্ছে 6 থাকে, তাহলে 6 অক্ষে -6 হয়, এবং 2 থেকে 3 3 থেকে 2 গেলে -1 হয়, 1 1 গুণ করলে -1 হয়। তাহলে এইভাবে আমরা ডিটারমাইনার নির্ণয় করলাম। এর পরবর্তীতে যদি আমরা যাই, আমরা যদি দেখি যে আমরা dx নির্ণয় করব। কি নির্ণয় করব? dx নির্ণয় করব। তো আমরা যদি dx টা সঠিকভাবে নির্ণয় করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব কি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে dx যখন নির্ণয় করব তখন x এর ঘাত কোনগুলা? এই যে 2 1 3, এটা হচ্ছে x এর ঘাত। এই x এর ঘাতটা বাদ যাবে, কারণ যখন আমরা এই x নির্ণয় করব তখন x এর ঘাতটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা যদি x এর ঘাত বাদ দিই তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হচ্ছে এই সমান সমানের পরে যে 0 0 1 আছে, এইটা আমরা x এর জায়গায় বসাই দিব। যেহেতু x এর ঘাত খালি রাখা যাবে না, তাহলে 0 0 1 কে আমরা ক্রেমার্স রুল অনুযায়ী এখানে বসাই দিব। তাহলে আমরা বসাই দিলাম 0 0 1। তাহলে yz ঠিক থাকবে। তাহলে y ছিল হচ্ছে 1 1 2, এই যে আমরা লিখলাম 1 1 2, এবং যেটা হচ্ছে 1 -3 -3। তাহলে যেটা 1 -3 -3। এখন আমরা একদম যেভাবে আমরা সমাধান করি, নির্ণায়কের সমাধান করি, সেভাবে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আছে 0, তাহলে 0 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে 0 সারিটাকে বাদ দিব এবং 0 কলামটাকে বাদ দিব। তাহলে 0 সারি কলাম বাদ দিলে থাকে 1 -3 2 -3। তাহলে সেটা আমরা লিখেছি 1 -3 2 -3। 3 অক্ষে কত হয়? 3, এবং এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসের সূত্রে প্লাস হবে, এবং 3 দুগুণা কত হয়? 6। এরপর যদি আমরা পরবর্তীতে আবার এটাকে সমাধান করি, যে 0 টা কাজ করলাম, এখন আমরা করব 1। এই 1 দিয়ে, তাহলে 1 দিয়ে গুণ করলাম, প্রথমে 0 এর আগে প্লাস হয়, পরে মাইনাস হয়, মানে এইভাবে হয় প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, তাহলে এই 1 এর সারিটাকে কলামটাকে আমরা বাদ দিব, সারিটাকে আমরা বাদ দিব, তাহলে থাকে 0 3 1 -3। তাহলে 0 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে আমাদের কত হয়? 0 দিয়ে 3 কে গুণ করলে হয় হচ্ছে 0। আবার 1 দিয়ে -3 কে গুণ করলে সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে হয় +3। তাহলে এটাও আমরা সমাধান করলাম। এর পরবর্তীতে যাব হচ্ছে আমরা পরেরটায়। পরেরটা কি বলেছে? পরেরটা হচ্ছে 1 ছিল, এখানে 1 দিলাম আমরা। তাহলে এই যে 1 দিয়েছি, +1, এবং এই 1 এর সারিটাকে আমরা বাদ দিব এবং 1 এর কলামটাকে আমরা বাদ দিব। তাহলে থেকে 0 1 1 2। তাহলে বজ্র গুণন করি, 1 1, 1 আর 1 গুণ করলে হয়
তাহলে আমরা যদি গুণ করি 2 দিয়ে 0 কে যদি আমরা গুণ করি তাহলে 2 শূন্য 0, আবার সূত্রের মাইনাস এবং 1 আর 1 গুণ করলে 1 হয়, তাহলে এটাকে সমাধান করলে আসে আমার -4। এখন আমরা x এর মানটা নির্ণয় করি, তাহলে x এর সূত্রটা কি dx বাই ডিটারমিনেন্ট a, তাহলে -4 কে যদি আমরা -1 দ্বারা ভাগ করি আমাদের 4 হয়, তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা y এর মান নির্ণয় করব। তাহলে y এর মান যখন নির্ণয় করব তখন এই যে আমরা একটা চলক লিখেছিলাম, যখন y এর মান নির্ণয় করতেছি তখন এই যে y 1 1 2 ছিল, এই y এর মানটা আমরা এখন লিখতে পারবো না। তাহলে এই y এর জায়গায় আমাদের কি হবে? y এর জায়গায় হবে হচ্ছে এই যে এটা 0 0 1। তাহলে এই যে আমরা y এর জায়গায় আপনারা খেয়াল করবেন যে y এর জায়গায় আমরা 0 0 1 রেখেছি এবং x এর মান 2 1 3 ছিল এবং y এর মান 1 1 1 3 ছিল, সেটাই আমরা বসিয়ে দিয়েছি। এবং এইটাকে আমরা একদম আগের মতো ডিটারমিনেন্ট নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে 2 দিয়ে আমরা গুণ করব, তাহলে 2 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে 2 এর পর 2 এর সারি বাদ কলাম বাদ, তাহলে 0 3 1 3 সেটা আমরা গুণ করি। তাহলে 3 শূন্যর কত হয়? 0, এখানে মাইনাস থাকার কারণে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং 3 অক্ষে কত হয়? 3। তাহলে 3 দুগুণে কত হয়? 6। এরপর যদি আমরা পরেরটা সমাধান করি, পরেরটা যদি আমরা করি, পরেরটা এখানে আমরা এবার 0 দিয়ে করব। তাহলে 0 দিয়ে করলে আসলে সেটার মান 0ই হয়, আপনি করলেও 0 হবে, না হলেও 0 হবে। এখানে যদি আপনি সরাসরি 0 বসায় দেন তাও কোনো সমস্যা নেই, -3 +9 না দিলেও চলে, কারণ 0 দিয়ে যখন আপনি গুণ করবেন সেটার রেজাল্ট আলটিমেটলি 0ই আসবে। তাহলে আমাদের বাদবাকি থাকে কত? 1 থাকে। তাহলে আমরা 1 দিয়ে গুণ করি, এখানে আমরা 1 দিয়ে গুণ করেছি এবং 1 এর সারিটাকে বাদ দিব, 1 এর কলামটাকে বাদ দিব, তাহলে থাকে 1 1 3 0। তাহলে আমরা যদি একককে 1 হয় এবং 3 দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, এটা সমাধান করলে আমরা পাই 7। তাহলে dy এর মান আমরা 7 পেয়েছি এবং ডিটারমিনেন্ট -1 পেয়েছিলাম। তাহলে আমরা 7 কে -1 দ্বারা ভাগ করলে -7 হয়। তাহলে আমরা এখান থেকে y এর মানটা পেয়ে গেলাম। উপরে আমরা x এর মান পেয়েছিলাম, এখন আমরা y এর মান পেলাম। এখন যদি আমরা লাস্টে একদম আসি dz এর মান নির্ণয় করলে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা dz এর মান যখন নির্ণয় করব তখন কি হবে? এই z এর মান কোনগুলা ছিল আমরা একটু দেখি। z এর মান ছিল হচ্ছে এই যে 1, যেটার মান ছিল হচ্ছে এই 1 -3 -3। তাহলে এইটা আমরা এখন লিখতে পারবো না, এটার বদলে আমাদের কি হবে? এই যে এখানে যে 0 0 1 লিখেছিলাম সেটা হবে জেটের জায়গায়। তাহলে সেটাই আমরা সাজাইছি, আপনারা যদি একটু খেয়াল করেন যে জেটের জায়গায় আমরা এখানে x এর মানটা বসাই দিয়েছি, y এর মানটা বসাই দিয়েছি, জেটের মানগুলো আমরা লিখিনি, জেটের জায়গায় আমরা 0 0 1 দিয়েছি। তাহলে এখন আমরা একদম সেই আগের নিয়মে ডিটারমিনেন্টটা সমাধান করি। তাহলে প্রথম 2, তাহলে 2 দিয়ে আমরা গুণ করব, 2 দিয়ে আমরা গুণ করব এবং চিহ্নটা হবে প্লাস। তাহলে 2 এর সারিটাকে আমরা বাদ দিব এবং 2 এর কলামটাকে আমরা বাদ দিব, তাহলে থাকে 1 0 2 1। এই যে আমরা লিখেছি 1 0 2 1। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি দাঁড়ায়? তাহলে একককে 1 এবং 2 দিয়ে 0 কে গুণ করলে 2 0 0 হয়। তাহলে এরপর আমরা করব 1 এরটা। কোনটা করব? 1, এই 1 এরটা করব। তাহলে 1 দিয়ে আমরা কি করব? গুণ করব, চিহ্ন হবে মাইনাস, কারণ চিহ্নটা হয় প্লাস মাইনাস প্লাস এইভাবে। তো আমরা যদি গুণ করি তাহলে এটার সারিটাকে কলামটাকে বাদ দিব এবং সারিটাকে বাদ দিব, তাহলে থাকে 1 0 3 1। তাহলে একককে গুণ করলে কত হয়? 1 হয় এবং 3 দিয়ে যদি 0 কে গুণ করি 0 হয়। তাহলে এরপর আছে 0। এখন আমরা জানি যে 0 দিয়ে আসলে কোনো কিছুকে গুণ করলে তার রেজাল্ট আলটিমেটলি 0ই হয়। তাহলে আপনারা এখানে শুধু 0 লিখে দিলে অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এটা থেকে পেলাম কত? 1 পেলাম। তাহলে dz এর মান পেলাম 1 এবং ডিটারমিনেন্ট এর মান পেয়েছিলাম -1। তাহলে 1 কে -1 দ্বারা ভাগ করলে -1 হয়। তাহলে আমরা নির্ণীয় সমাধান x y z এর মানটা পেয়ে গেলাম। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী কোন ক্লাসগুলো আপনারা পেতে ইচ্ছুক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আসসালামু আলাইকুম।